নদী ভাঙনে বসতভিটা আর জায়গা জমি হারিয়ে নিঃস্ব জামালপুর ও মৌলভীবাজারের কয়েকশো পরিবার। স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছরই নদী গর্ভে হারিয়ে যায় শত শত পরিবারের স্বপ্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যমুনায় কমছে পানি, বাড়ছে ভাঙনের তীব্রতা। প্রতিনিয়ত নদীর পাড় ভেঙে আছড়ে পড়ছে যমুনার বুকে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রাম গিলে খাচ্ছে নদী। গত এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতভিটা সহ ফসলি জমি। ঝুঁকিতে নদী তীরবর্তী আরও অনেকের বসতবাড়ি, শত শত একর ফসলি জমি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। বাড়িঘর হারানো অনেক পরিবারের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। 100 বাড়ি ভেঙেছে, এর মধ্যে কোনোটা লোক খুঁজ না যে এতগুলো বাড়ি ভেঙে গেল বা কোনো নেতা খাতারা করে যে মহলগুলো কী করে, কেউ আসেনি। স্কুল আসলো, মাদ্রাসা আসলো, সব কিছু আঙুর ভেঙে নিছে। 84 বছর আগে থার জায়গা নেই, আর কি করে খাই, আমি অসহায় হয়ে গেছি। নদীর তীরে পড়ে 27 বার আমি নদী ভাঙছি আমার বাড়ি। যার নদী বাড়ি ভাঙছে সে কিন্তু বেদনা জানে, অন্য কেউ জানে না ভাই। সরকারের কাছে আঙিরা কি দাবি বেরিবান দিয়ে দেন ভাঙে। নদীর কাছার উড়ে ঘরটা এখন যদি নদী ভাঙে নেয় তাহলে আমার কোনো উপায় নাই। স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছরই নদী ভাঙনে নিঃস্ব হয় এই জনপদের শত শত পরিবার। বরাবরের মতো প্রকল্প অনুমোদনের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। নদী তীর সংরক্ষণ কাজটি বাস্তবায়িত হলে এই এলাকার ভাঙন অনেকটাই লাঘব হয়ে যাবে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার নদী ও শাখা নদী কন্টিনালার ভাঙনে বেলাগাঁও, সোনাপুর, গড়ের গাঁও, কামিনীগঞ্জ সহ অন্তত 40টি গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব প্রায় 60,000 পরিবার। হুমকির মুখে আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। ঘরদুয়ার সবগুলা ভাঙ্গা লইয়া যাইতেছে, মেম্বার চেয়ারম্যানে কোনো সহযোগিতা করে না। নদী ভাঙনে এখানে বাড়িঘর ভেঙে যায়, এটার কোনো ব্যবস্থা নিতেছে না। জুড়ি নদীর দুপাশে কোনো বাঁধ তৈরি করা হয়নি। সমীক্ষা প্রকল্পের জন্য প্রস্তাবনা পাঠিয়ে অপেক্ষায় পাব। কমপ্লিট প্রকল্প গ্রহণ করে এই নদীর দুপারে যে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে বা নদী ভাঙ্গন হচ্ছে সেটা প্রকল্প গ্রহণের মাধ্যমে এটা দুঃখ লাঘব করা সম্ভব। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।